কোন হালার পুত্রে আমাকে ফেলে দিছে? সামনে আয়। বুঝলেন না তো কি হয়েছে? তাহলে চলুন ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। বাবার ট্রান্সফার হওয়ায় একটা নতুন এলাকায় এসেছি এবং এখানকার একটা বাসা ভাড়া নিয়েছি। বাবা আগে সব ঠিক করে রেখেছিল। গত পরশু এই এলাকায় এসেছি। আজ প্রথম আমার নতুন কলেজে যাচ্ছি। বাসা থেকে কলেজের দূরত্ব মাত্র 5 মিনিট। তাই হেঁটে হেঁটে যাচ্ছি, সাথে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনছি। আশেপাশে কি হচ্ছে তার কিছুই কানে যাচ্ছে না। কলেজ থেকে প্রায় 2 মিনিটের দূরত্বে আছি। এমন সময় পিছন থেকে একটা স্কুটি একেবারে গা ঘেঁষে চলে গেল। শুধুমাত্র আমার হাতের সাথে তার হাতেরও কাঁধের সংঘর্ষ হয়। আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে স্কুটিটা চালাচ্ছে। আমার থেকে একটু সামনে গিয়ে মেয়েটা স্কুটি সহ পড়ে গেল। কারণ আমি আমার মতো হেঁটে গেলেও মেয়েটা যেহেতু পিছন দিয়ে আসছিল এবং স্কুটির স্পিডও কম ছিল, তাই আমার পরিবর্তে মেয়েটি ব্যথা পেল। আর পড়ে গিয়ে তো প্রথম উক্তিটি বলেছে তা তো আপনারা শুনেছেন। বর্তমান মেয়েটির একটা পা এখনো স্কুটির নিচে আটকে আছে। মেয়েটি বসে থাকায় স্কুটি সরাতে পারছে না। এখনো মেয়েটির ফেস দেখতে পেলাম না। মেয়েটি বসে সামনের দিকে ঝুঁকে পা বের করার চেষ্টা করছে, ফলে তার চুলগুলো সামনে এসে ফেসটা ঢেকে রেখেছে। মেয়েটি অনেক চেষ্টার পর যখন পা বের করতে পারল না, তখন সোজা হয়ে বসে ফেসের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে নিয়ে গুজে দিল আর আশেপাশে তাকালো। আমি তো মেয়েটির ফেস থেকে ফিদা হয়ে গেছি। আবার ভাববেন না আমি মেয়ে দেখে পছন্দ করে ফেলি। জীবনে প্রথমবার এই মেয়েটাকে মনে ধরেছে। আমি অপলকভাবে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটি পাশে তাকিয়ে আমাকে দেখতে পেল। তখন মেয়েটি বলে, এই কাউয়ার বাচ্চা, এদিকে আয়। আমি মেয়েটার দিকে একধানে তাকিয়ে আছি। তার কথা আমার কানে আসছে কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি শুনছি না দেখে মেয়েটি একটু জোরে বলল, এই কাউয়ার বাচ্চা। আমি দাঁড়িয়ে ওকে দেখছি। কোথায় কি হচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। মেয়েটি এবার একটা কলম আমার দিকে ছুড়ে দিল। কলমটা আমার গায়ে লাগাতেই আমি বাস্তবে ফিরলাম। মেয়েটির দিকে তাকিয়ে দেখি রেগে লাল হয়ে গেছে। রেগে যাওয়ার ফলে তাকে আরো বেশি কিউট লাগছে। আমি বললাম, জি আমাকে বলছেন? হ্যাঁ তোকে বলছি, এদিকে আয়। আমি মেয়েটার কাছে গেলাম। স্কুটিটা আমার উপর থেকে সরা। আমি কোনো কথা না বলে স্কুটিটা তার উপর থেকে উঠিয়ে দাঁড় করালাম। মেয়েটি উঠে দাঁড়ালো আর কিছু না বলে আমার পিঠে একটা কিল মেরে চুল মুঠি করে ধরে ঝাঁকাতে লাগলো। আমি বললাম, আরে আরে কি করছেন? শালা, তোর জন্য আমি পড়ে গেছি। আমার এত সাথে স্কুটিটা, তোর চুল ছিঁড়ে তোকে টাক করে দিব। আরে লাগছে ছাড়েন, অশুভ মেয়ে কোথাকার। এভাবে কেউ কোনো অপরিচিত মানুষের চুল ধরে টানাটানি করে? চোরের মায়ের বড় গলা। শালা, তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট করেছি। তুই আমার কাঁধে আঘাত না করলে আমি পড়তাম না। সব দোষ তোর। শালা, এতবার হর্ন দিলাম শুনতে পাস নাই? বয়রা কোথাকার। আরে আমি তো আমার মতে হেঁটে যাচ্ছিলাম, কানে হেডফোন ছিল তাই শুনতে পাইনি। আপনি পেছন থেকে এসে ধাক্কা দিলেন আর কন্ট্রোল হারিয়ে পড়ে গেলেন। এখানে আমার দোষ কই? নিজে তো ঠিক করে স্কুটি চালাতে পারেন না। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। সব দোষ তোর।